This is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমরা কথা বলবো টপ 10 আন্ডাররেটেড বলিউডের হরার মুভিস অফ অল টাইম। যে 10টা বলিউডের আন্ডাররেটেড হরার মুভি সেই ভিডিওর ব্যাপারে। এবং এই 10টা হরার মুভি আমি মনে করি যে সময় বেরিয়েছিল সেই সময়কার তুলনায় অনেকটাই অ্যাডভান্স ছিল এবং তার সময় অনুযায়ী অনেকটা অ্যাহেড অফ ইটস টাইম ছিল এবং সেই সময় অতটা বক্স অফিসে ভালো ওয়ার্ক করেনি। এবং সামহাও আমি ফিল করি এই সব কটা হরার মুভি পরের দিকে টিভিতে হোক বা সোশ্যাল মিডিয়াতে খুব হিট হয়ে গেছিলো। তার কারণ কোথাও হয়তো ওই সময় অডিয়েন্সের কাছে কনসেপ্টগুলো অতটা পরিষ্কার হয়নি বা রিয়ালিস্টিক লাগেনি, সেই জন্যই হয়তো চলেনি। কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। অন্তত সব 10টা হরার মুভি যে কটা বলছে আমি দেখেছি তার মধ্যে কয়েকটা দেখেছি, সে কটা তো আমার পার্সোনাল ফিলিংটা তো বলবোই কেমন লেগে হয়নি, যে 7টা সিনেমা। তো টোটাল মোট 10টা আন্ডাররেটেড বলিউডের হরার মুভিস যেগুলো আন্ডার পারফর্ম করেছে এবং যেগুলো আন্ডাররেটেড অনুযায়ী হয়তো পারফর্ম করেনি বক্স অফিসেও বলবো, আর তোমার আন্ডাররেটেড হলেও আমি বলবো সেরা হরার মুভি হয়েছে এই 10টা। ফার্স্ট আসছে প্রথমেই হচ্ছে 13B সিনেমাটা, যেটা 2009-এ বেরিয়েছিল, যেটাতে লিড অ্যাক্টিং আমরা দেখেছিলাম তোমার আর মাধবানকে এবং লিড অ্যাক্ট্রেস হচ্ছে নিতু চন্দ্রকে। যেটা গল্পটা হচ্ছে একটা ফ্যামিলি যে একটা লোন নিয়ে একটা নিউ অ্যাপার্টমেন্টে চায় এবং সেই অ্যাপার্টমেন্টে একটা যেখানে প্রায় 13তলা, 13 নম্বর ঘর, 13th ফ্লোর, এবং সেখানে টিভিতে তারা একটা সিরিয়াল দেখে, সিরিয়ালটার নাম হচ্ছে সাব ক্যারিয়ার, এবং সেই সিরিয়ালটা যা যা হয় অ্যাকচুয়াল তাদের সাথে ওই ফ্যামিলিটার সাথে সেই জিনিসগুলো ঘটে এবং কী কারণে ঘটে, কিসের জন্য ঘটছে সেটা দেখতে গেলে অবশ্যই যারা দেখেনি 13B মুভিটা আমি রেকমেন্ড করবো দেখার জন্য। এটা নিয়ে একটা আমি পার্সোনাল 13B ফুল মুভিটা নিয়ে একটা রিভিউ করবো, সে তখন তো বলবোই, পুরো ডিটেলিং এক্সপ্লেনেশান দেবো কেন ভালো লেগেছে আমার। এটা আমার কাছেও সেরা হরার মুভির মধ্যে একটা 13B হচ্ছে অসাধারণ সিনেমা। সাধারণত যেরকম হরার সিনেমা আমরা দেখে থাকি বা ছোটোবেলায় দেখে বড়ো হয়েছে তার থেকে অনেকটাই ডিফারেন্ট প্রথমত কনসেপ্ট ওয়াইজ, সেই জন্যই হয়তো অডিয়েন্সরা পাবলিকরা হয়তো ওরা কানেক্ট করতে ওই সময় পারেনি 2009-এ হয়তো সেই কানেক্ট করতে পারেনি বলে হয়তো আন্ডার পারফর্ম করেছিল, কিন্তু পরে এটা হিট করে গেছিলো টিভিতে আর সোশ্যাল মিডিয়ায়। এই মুভিটা আপনার হেসে গেলে ইউটিউবে পেয়ে যাবেন, একদম ক্লিপ ওয়াইজ আছে, পুরো ফুল মুভি দেখতে ভীষণ সুবিধা। একটা তো ফুল মুভি দেওয়াই আছে বলবো, আর একটা একদম 20-25 মিনিট ক্লিপ ওয়াইজ আছে, তো দেখতে পারবেন ইউটিউবে, না থাকলে আমি লিঙ্ক দিতেও অসুবিধা হবে না। তো এটা দেখবেন, এটা দেখার কারণটাই হচ্ছে গ্রিপিং সাইকোলজিক্যাল হরার উইথ আ স্মার্ট কনসেপ্ট। আমি ওই জন্যই বললাম কনসেপ্ট, আর আনইউজুয়ালগুলো টিভির ওই সাবস্ক্রাইব সিরিয়ালটার সঙ্গে কেন ঘটছে সেটাই হচ্ছে সিনেমা, এটা বলবো না। ব্যাপক সিনেমা, ক্যামেরা ওয়াইজ এবং ডিরেকশান এবং শর্ট যেগুলো নিয়েছে দুর্দান্ত। শর্টগুলো দেখেই আপনার কীরকম, আমি যখন দেখেছিলাম সিনেমাটা আমার রীতিমতো ভয় লেগেছিলো, রীতিমতো এখনও দেখি, এখনও মোবাইলে দেখলেও ভয় লাগে, শর্টগুলোই এমনভাবে নিয়েছে, চোখের এক্সপ্রেশন দেখিয়ে যখন আমরা চোখে এইখান থেকে ক্যামেরাটা চোখটা দেখাচ্ছে আমাদের এটা কী হচ্ছে, এটা আমার কাছেও পার্সোনালি র্যাঙ্ক 1। আচ্ছা, সেকেন্ড বলবো হচ্ছে টুম্বার সিনেমাটা, যেটা 2018-এ বেরিয়েছিল, যেটা প্লটটা হচ্ছে একটা হন্টিং টেল, যেটা সেটিং কলোনিয়াল ইন্ডিয়াতে, অর্থাৎ কলোনিয়াল ভারতবর্ষে সেট করা হয়, যেটা ঘুরছে রিভলভিং অ্যারাউন্ড গ্রিড অ্যান্ড কাস্ট গড, একটা অভিশপ্ত গডে ভগবান এবং একটা কলোনিয়াল ভারতবর্ষে একটা হন্টিং ব্যাপার আছে, সেটা চারিদিক দিয়ে হচ্ছে গল্পটা টুম্বার। এই সিনেমাটা আমি শুনেছি খুব ভালো হয়েছে, এটা আমার দেখা হয়নি ব্যক্তিগত, আপনারা যদি কেউ দেখে থাকেন প্লিজ আপনারা বলবেন কেমন লেগেছে আপনারা, বা রেফারেন্সও করতে পারেন। 2018-এ বেরিয়েছিল টুম্বার, সেকেন্ডে দিয়েছি আমি, দেখবেন, দেখার ভিজুয়ালি স্টার্নিং এবং অ্যাটমসফিয়ারিক নাকি খুব ভালো এবং মিউজিকগুলো নাকি খুব ভালো। আমার একজন বন্ধুও বলেছিল, বাট আমার দেখা হয়নি, দেখার খুবই ইচ্ছা আছে। থার্ডে আমি রেখেছি হচ্ছে ফোবিয়া সিনেমাটা, যেটা 2016-এ বেরিয়েছিল, যেখানে একজন ওম্যান তোমার একটা ফোবিয়াতেই ভোগে এবং সে কন্টিনিউয়াসলি বিশ্বাস করে সে যেখানে বসবাস করে তার বাড়িটার মধ্যে একটা ভৌতিক কিছু সুপারফিশিয়াল ব্যাপার স্যাপার আছে হয়তো, বা হন্টেড কিছু ব্যাপার আছে যেখানে কন্টিনিউয়াসলি ঘটনা ঘটছে যাকে বলে। তো সেখানে রাধিকা আপ্তের পারফরমেন্স খুব ভালো ছিল। তো এই মুভিটা দেখা নেই আমার, খাপছাড়া দেখা হচ্ছে, দিকে যাবো না। হাফও দেখিনি বলতে, আধা ঘন্টা দেখেছিলাম, আধা ঘন্টা দেখে আমি কোনো রিভিউ করি না, তো কোনো সিনেমা ফুল না দেখি। আচ্ছা, কিন্তু এটা খুব ভালো, এটা একটা হিট বই।
আচ্ছা, দেন হচ্ছে পিৎজা 2014। এটা আমরা তো সবাই দেখেছি, আমরা জানি এটা প্রথমে সাউথ, বলিউডে রিমেক হয়, অ্যান্ড দেন বাংলায় রিমেক হয়, যেটা হচ্ছে সৌমান চক্রবর্তীর সিনেমাটা। গল্প হলো সত্যি, একটু লাস্টের দিকে চেঞ্জ করে দেয়। ও একজন পিৎজা ডেলিভারি বয় দিতে গিয়ে একটা মানে বাড়ির মধ্যে তোমার যেখানে অর্ডারটা দিতে যায়, সেই বাড়িটার মধ্যে কয়েকজন মানে যে মালিকের মেয়ে পোজেস্ট ছিল, যাকে বলে স্পিরিচুয়াল, তাকে সেই পোজেস থেকে কীভাবে মুক্ত করবে সেটা নিয়ে গল্পটা। তো এই বইটা খারাপ না, এটা আমি দেখেছি বেশ ভালো। বাংলাটাও রিমেক ভার্সানটা খারাপ হয়নি, ওখানে একটু চেঞ্জ করেছিল লাস্টে, মানে আর টুইস্ট ছিল, সেটা আমি বলবো না, বাট ওভারঅল এই বইটা ভালো, এটা দেখতে পারেন, খারাপ লাগবে না। কারণ এখানেও বেশ ভালো হরার ব্যাপারটা আছে, থ্রিল আছে, গুড কনসেপ্ট এবং গুড স্টোরি, এবং ডিরেকশনও বেশ ভালো। তারপর আমি রাখবো হচ্ছে ফিফথে ভূত, যেটা 2003-এ বেরিয়েছিল। এটা একটা তোমার রামগোপাল বর্মার, আমি মনে করি যতগুলো রামগোপাল বর্মাকে সবাই জানে খুব ভালো ভূতের ছবি বানাতে পারতো, সেরা হওয়ার কাজ হয়েছে বলে। তো যেখানে একটা কাপেল তোমার বোম্বের একটা হন্টেড অ্যাপার্টমেন্টে মুভ করে এবং তাদের সাথে কিছু আনইউজুয়াল ঘটনা ঘটে, তো কীভাবে তার থেকে বেরোয় সেম ব্যাপার। এই মুভিটা আমি দেখিনি, কিন্তু এটা আন্ডাররেটেড পারফর্ম করেছিল, তো সেই জন্যই আপনারা রিকমেন্ড করার দেখা, ভালো সিনেমা ছিল। তারপর হচ্ছে রাগিনী মেমস 2000। এই সিনেমা মানে বাড়িটায়, এবার সেই বাড়িটায় অ্যাকচুয়াল মানে একজন তোমার এমএমএসের একটা তোমার ভৌতিক মানে একজনকে সামথিং কিছু ক্যামেরায় ব্যাপার আছে, এবং সেইটা মানে ওই এমএমএসের তোমার ফুটেজটা যেটা আছে, সেই ফুটেজ হরারটা তারা তোমার টুইস্ট খুব ভালো। এবং ও যে গার্লফ্রেন্ডকে নিয়ে যে বাড়িটায় ওঠে, সেই মেয়েটা তোমার পরে জানতে পারে যে মানে রাজকুমাররা এখানে অ্যাকচুয়াল ভিলেনের পার্ট করেছিল, তাই হ্যাঁ। তো তাই জন্যে তোমার কন্টিনিউয়াসলি মানে ওই স্পিরিটটা ওকে তোমার মেয়েটাকে হেল্প করে অ্যাকচুয়াল, যেটা এমএমএসের মাধ্যমে তোমার ওই স্পিরিচুয়াল মানে হ্যাঁ বন্দি আছে ভিডিওটা, এবং সেই বন্দি ভিডিওটাই অ্যাকচুয়াল কন্টিনিউয়াসলি বিরক্ত করে। এটা একটা ইউজুয়াল মানে বেশ ভালো গল্প দেখতে পারে। নেক্সট 7-এ রাখছি হচ্ছে 404 এরার নাট ফর্ম। এটা আমি দেখিনি, 2011-এ বেরিয়েছিল, দেখার ইচ্ছা আছে। আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই বলতে পারেন। আর একজন মেডিকেল স্টুডেন্ট যে একজন মানে হোস্টেল রুমে নাকি তোমার অভিজ্ঞতা, মানে তার কি হোস্টেল রুমে তোমার হন্টেড হোস্টেল রুমে তার কী অভিজ্ঞতা, আর কী কী সাথে কি স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছে, সেটা নিয়ে গল্পটা। তো এটা 7 নম্বরে রেখেছি 404। আর 8 নম্বরে রেখেছি হচ্ছে ডান্ডা মানায় সিনেমাটা। এটা আমরা সবাই দেখেছি, 2003 সালে বেরিয়েছিল, তোমার আমাদের রামগোপাল বর্মায় ডিরেক্ট করেছিল। খুব ভালো একটা সিনেমা, যেখানে ডান্ডা মানাতে কিছু গ্রুপ অফ ফ্রেন্ডস কোনো একটা যাচ্ছিলো, তাদের গাড়ি খারাপ হয়, তারা একটা শেল্টার নেয়, এবং শেল্টার নেওয়ার পর তারা প্রত্যেকে এক একটা করে ভৌতিক গল্প বলতে থাকে, এবং প্রত্যেকটা স্টোরি আলাদা আলাদা আলাদা। তোমার তার মধ্যে কিছু স্পুকি এবং স্ট্রেঞ্জ এবং হরার ব্যাপার আছে। তার মধ্যে সেরা গল্প হচ্ছে বিবেকোয়ারা গল্পটা। এছাড়াও আরও অন্য গল্পগুলোও আছে, যার মধ্যে কিছু ইনার মিনিং আছে, মেসেজ আছে বলবো। তোমার সাথে তো যদি তুমি কারোর সাথে খারাপ করে থাকো, সেটা তোমার কাছে ফিরে আসবে, এই কথাগুলো সিনেমাটা দেখলে বুঝে যাবে। তো খুব ভালো সিনেমাটার নাম, মানে ওটা টিভিতে প্রায় দেয়, স্টার গোল্ডেও দেয়, জি সিনেমা দেয়, দেখতে পারেন, খুব ভালো, সিরিয়াসলি ভালো, বেশ ভালো। হরারটা তো হরার, এবং তার সাথে কিছু মেসেজ এবং ম্যাজিক্যাল কিছু ব্যাপার আছে, এটার জন্য আমার খুব ভালো লাগে দেখতে সিনেমাটা। আচ্ছা, তো আবার লাস্টেও যে মানে আর একটা টুইস্ট ব্যাপারও আছে, যে গ্রুপ অফ ফ্রেন্ডসের সাথে কী হয়, সেটাও একটা দেখার মতো। তো খুব ভালো সিনেমাটা, চলেনি, একদমই আন্ডাররেটেড পারফর্ম করেছিল বলতে গেলে। ফ্লপই মনে হয় 2003 সালে ডান্ডামা যখন এসেছিল, সুপার ফ্লপ হয়েছিল আমার মনে আছে, একদমই চলেনি বক্স অফিসে। তো এটা কিন্তু ভালো সিনেমা ছিল, দেখতে পারেন, খারাপ লাগবে না। আচ্ছা, দেন 9-এ রাখছি হচ্ছে কর্ন, 1999-এ বেরিয়েছিল। এখানে মানে উইমেন অর্থাৎ উর্মিলা মাটোন্ডকর এখানে বোঝানো হচ্ছে যে ফেঁসে যায় একটা হন্টেড হাউসে, সে কী করে ওখান থেকে বেরোবে সেটা নিয়ে গল্প ছিল। তো খারাপ না, এটা আমি পুরোটা দেখিনি, সেখানে আমি রিভিউ নিজে পার্সোনালি করতে পারবো না, আমি পরে দেখে রিভিউ করে দেবো সিনেমাটা কেমন, বা দেখতে পারেন, এরকম খুব ভালো হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মাহাল, 1949-এ বেরিয়েছিল, যেখানে একজন ম্যান একটা পুরনো মেনশনে মুভ করে একজন মিস্টেরিয়াস উমেনের সাথে, এবং তারপর তাদের সাথে কী হয় সেটা নিয়ে সিনেমাটা, যেটা খুবই আন্ডার পারফর্ম করেছিল, কিন্তু সেই সময়ের জন্য খুব অ্যাহেড অফ ইটস টাইম চলছে। তো এই টপ 10 বলিউড হরার আন্ডাররেটেড মুভিস অফ অল টাইম, যেগুলো খুবই ভালো, আপনারা দেখতে পারেন। আমি রেকমেন্ড করবো অবশ্যই দেখার জন্য, আমি গ্যারেন্টি আমি সব ভালো লাগে।
তো থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগে একই কথা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফর ফিউচার। থ্যাংক ইউ সো মাচ।